ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথার থেকে কিছু অংশ পাঠ করছি। মায়ের এক ভক্ত এখানে মাকে বলছেন, বিশ্বনাথকে রোজ সব লোকে ছোঁয়, সেজন্য সন্ধ্যার পর অভিষেক হয়ে তবে আরতি ও ভোগ হয়। তাতে মা বলছেন, পাণ্ডাগুলো টাকার জন্য ওরূপ ছুতে দেয়। কেন ছুতে দেওয়া? দূর থেকে দর্শন করলেই তো হয়, যত লোকের পাপ এসে লাগে। এক একটা লোক এমন আছে যে ছুলে সব শরীর গরম হয়, জ্বালা করে, তাই হাত পা ধুয়ে ফেলতে হয়। এখানে তবু লোকের ভিড় কলকাতার চেয়ে কম। তখন সেই ভক্তটি বলছেন, এখানে যে মহারাজদের অনুমতি নিয়ে এলে তবে দর্শন হয়, ভিড় কমাবার জন্য এই ব্যবস্থা করেছেন। তাতে মা বলছেন, হ্যাঁ, কে এত 7 জায়গার দরবার দিয়ে আসতে চায়? পাগলি মামি এখানেও মাকে জ্বালাতন করছেন। সেই কথার উল্লেখ করিয়া মা বলিতেছেন, হয়তো কাটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে। তখন ভক্ত বলছেন, সে কি, না জেনে দিলে দোষ কি? তাতে মা বলছেন, না না, শিব পূজা বড় কঠিন, ওতেও বড় দোষ হয়। কি জানো, যাদের শেষ জন্ম তাদের কর্মগুলো সেই জন্মেই ভোগ হয়ে যায়। আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। 5 বছরের সময় তাকে ছুঁয়েছি, আমি না হয় তখন না বুঝি, তিনিও তো ছুঁয়েছেন। আমার কেন এত জ্বালা? তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে, আর আমারই কি যে এত মায়া। আমার যে মন দিন রাত উঁচুতে উঠে থাকতে চায়, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি। দয়ায় এদের জন্য আর আমার এত জ্বালাতন। তখন সেই ভক্তটি বলছেন, মা যতই করুক না কেন সহ্য করে যাবে। মানুষ হুঁশে থাকলে রাগে না। তাতে মা বলছেন, ঠিক কথা বাবা, সহ্যের চেয়ে কিছুই নাই। তবে কি জানো, রক্ত মাংসের শরীর হয়তো রেগে মেগে কিছু বলে ফেললুম। আপন মনে বলিতেছেন, যে সময়ে বলে সে বান্ধব, অসময়ে আহা করলে কি হয়।